অবশেষে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলো ওসমান হাদিকে। অবশেষে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরেই কিন্তু তাকে পাঠানো হলো সরকারি অর্থায়নের সরকারি খরচে। রীতিমতো ওসমান হাদি কিনে যখন দেশ তোলপাড় উত্তাল, ঠিক তখনই ওসমান হাদির পরিবার ও বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ওভারকাম করার জন্য তাকে দেশে নয় বিদেশে পাঠাতে হবে। সেই জায়গা থেকে ওসমান হাদি ভাইকে সিঙ্গাপুর একদম একটা ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্সের থ্রোতে পাঠানো হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ওসমান হাদি বাংলাদেশের এখন যার নাম টপে, সার্চে বলেন, ভিউজে বলেন, সব জায়গায় ওসমান হাদির নামটা। কেন? কারণ ওসমান হাদিকে সেসব সুপার কিলার বলি, সাইবার কিলার বলি, আর হোয়াট এভার যেই কিলারই বলি না কেন, খুব সূক্ষ্মভাবে, খুব পরিকল্পিতভাবে তাকে প্ল্যান প্রোগ্রাম করে মারার একটা ছক আঁকা হয়েছিল। সেখানে কিন্তু তারা সাকসেস হয়েছে। বাট কখন কারা কখন মেরে দিল তাদেরকে কিন্তু এখনো রাইট নাও অ্যারেস্ট করতে পারেনি। যে হুন্ডার মালিক তাকে অ্যারেস্ট করা হয়েছে, যারা জড়িত তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, সবকিছু মিলিয়ে। বাট ওসমান হাদিকে যে অ্যাটাক করেছে তাকে কিন্তু রাইট নাও এখনো পুলিশ অ্যারেস্ট করতে কিংবা আটক করতে পারেনি। যাই হোক, সেদিকে যেতে চাই না, যাওয়ার কোনো ইচ্ছাও আমার নাই, কারণ সেদিকে কথা বলার মতো ক্ষমতা আমার হয় নাই। তো এখন ওসমান হাদির যে শরীরের যে সার্বিক কন্ডিশন দেখেন, একটা লোকের এদিক মানে কানের নিচ যে গুলি ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে, তার মানে হচ্ছে কতটা ভয়াবহ অবস্থা, খুবই ক্রিটিক্যাল এবং খুবই আশঙ্কাজনক অবস্থা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওসমান হাদির জন্য পুরো দেশ দোয়া করছে, পুরো বাংলাদেশ দোয়া করছে। দিস ইজ গুড অ্যাচিভমেন্ট। ওসমান হাদি বাংলাদেশের আমি রাইট নাও বলবো যে উনি এখন রাইট নাও সিচুয়েশনে একজন হিরো, একজন হিরো, সেফ হিরো, মানে একজন হিরো। তার জন্য গরিব দুঃখী কোটিপতি থেকে শুরু করে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছেন, যে যার জায়গা থেকে প্রার্থনা করছেন। সো দিস ইজ গ্রেট অ্যাচিভমেন্ট, দিস ইজ গুড অ্যাচিভমেন্ট। আমার কাছে যেটা মনে হচ্ছে যে খুব ভালো একটা সিদ্ধান্ত, ভালো একটা ব্যাপার স্যাপার হয়েছে, ভালো একটা কিছু হয়েছে হয়তো বা। তো যাই হোক, সেই দিকে আমরা যেতে চাই না। আমার কথা হচ্ছে ওসমান হাদি ভাইকে যে উদ্দেশ্যে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য, সেই চিকিৎসাটা যেন প্রপার ওয়েতে হয়, উনি যেন খুব দ্রুত গতিতে ওভারকাম করতে পারে, উনি যেন খুব দ্রুত গতিতে আমাদের মাঝে আবারও ফিরে আসতে পারে, উনি যেন খুব দ্রুত গতিতে আবারও মাঠে এসে ওনার যে হুঙ্কার, উনি যে কাজী নজরুল ইসলামের ভাষায় কথা বলেন, সুরে কথা বলেন, ওনার ভং ধরে কথা বলেন, সেই সুরটা আমরা মিস করছি। আমরা আবারও ওসমান হাদিকে মাঠে ফেরত চাই, ময়দানে ফেরত চাই। কি বলেন আপনারা? আমার যেটা বলা হয়, ওসমান হাদির মতো লিডার, ওসমান হাদির মতো নেতা, ওসমান হাদির মতো হিরো বাংলাদেশে দরকার আছে, অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। আর দরকার আছে বিদায় কিন্তু বাংলাদেশ সরকার ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়েছে এবং খুব সিরিয়াসলি ভাবছে। ক্রিটিক্যাল দেখে কিন্তু তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। সো বুঝতেই পারছেন, সবকিছু মিলে ব্যাপার স্যাপার যেটা দাঁড়ালো যে ওসমান হাদির সুস্থতা কামনাই হচ্ছে বাংলাদেশ সরকারের এখন মূল উদ্দেশ্য, মূল টার্গেট। ডেফিনেটলি 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওসমান হাদির জন্য দোয়া করবেন। আসসালাম।